হজের সিজন চলতেছে, আজকে থেকে বাংলাদেশ থেকেই প্রথম ফ্লাইট শুরু হবে। যারা হজে যাবে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজগুলো কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আমাদের যাদের সামর্থ্য নাই আমরা দূর থেকে নিয়ত করি এবং আল্লাহ তাআলার কাছে দু চোখের পানি ফলায়া আমরা যদি কান্নাকাটি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একদিন না একদিন নিয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার আমার চোখের পানির অনেক দাম। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আওয়াজ দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কঠিন অবস্থা গ্রহণ করবেন তখন আল্লাহ তাআলা বলবে যে এই রাজত্ব কার ছিল, কার ছিল এই রাজত্ব কার? তখন সব বান্দা একত্রে এক আওয়াজ দিয়ে করবে যে লিমান, সব বান্দারা বলবে আল্লাহ তাআলা তোমার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 500 বছর পার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানটা এমন হবে এই সূর্য উল্টা পিঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন সোজা করে দিবেন এবং ওই অবস্থাটা এমন হবে ভয়াবহ অবস্থা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে এইভাবে জ্বালাইছেন। জাহান্নাম বলতেছে ডাক দিয়ে আয় রাব্বুল আলামিন আমার কাছে পাপিষ্ঠ বান্দাদেরকে দিয়ে দাও, আমার কাছে পাপিষ্ঠ বান্দাকে দিয়ে দাও। আর রব্বুল আলামিন আমাকে যেইভাবে জ্বালাইছো ওই জ্বালানিতে আমি আমার অর্ধেক গ্রাস করে ফেলতেছে, অর্থাৎ আগুনকে গ্রাস করে ফেলতেছে। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, যেটা বলতেছিলাম কিয়ামতের ময়দানে জাহান্নাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে গ্রাস করে ফেলবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই জাহান্নামকে শৃঙ্খলবদ্ধ করা হবে, শৃঙ্খলবদ্ধ করা হবে। আর বলবে ফেরেশতারা তোমরা শিকলকে ধরে রাখো, জাহান্নাম যেন এদিকে না আসতে পারে। এই ভয়াবহ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তখন অল্প সংখ্যক পানি নিবেন। এই পানি যখন ছিটা দিবে জাহান্নাম ওই ফেরেশতাদেরকে আর টানা লাগবে না। জাহান্নাম এই পানির ছিটাকে একা একাই পিছনে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পানি ছিটা দিবে ফেরেশতারা এই শিকল টানা লাগবে না, এই জাহান্নাম একা একাই পিছনে চলে যাবে। যখন পিছনে চলে যাবে ফেরেশতারা ডাক দিয়া বলবে আয় রাব্বুল আলামিন আমরা শিকল দিয়ে আটকায় রাখতে পারি নাই জাহান্নামকে আমরা শিকল দিয়ে আটকায় রাখতে পারি নাই, কিন্তু তুমি আল্লাহ এমন কোন পানি দ্বারা ছিটা দিলা যে পানি, এই পানির কারণে জাহান্নাম অটোমেটিক একা একাই পিছনে সরে আসছে। ফেরেশতারা ডাক দিয়া বলবে আর রাব্বুল আলামিন এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে না না ফেরেশতারা, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমার শেষ নবী শেষ জামানার উম্মতের চোখের পানি। আমার আপনার চোখের পানির এত দাম, আমি আর আপনি যদি ওই চোখ দিয়া কান্না করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়া কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? দোয়া করতে পারবো না আমরা? অবশ্যই আমরা দোয়া করব।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন জামানার ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন ধনী ব্যক্তি। তার একটা গুণ ছিল, হজের মৌসুম যখন আসতো তিনি তার টাকা দিয়া, তার পয়সা দিয়া আরো যে তার গরিব দুঃখিনী যারা আছে তাদেরকে হজ করাইতো। এইভাবে এক বছর হজ করাইতেছে। হজ করানোর সময় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় তো এরকম